السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে ভাই বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবে কেননা লম্বা কথা বলার অনুমতি এখনো আমার হয় না। যদি মিডিয়া দেখেন তো বোঝা যাবে আমি কবর থেকেই উঠে আসছি, কিন্তু অঙ্গীকারবদ্ধ আওয়াজ কম অঙ্গীকারবদ্ধ এই জন্য চলে আসছি, নইলে এত দূর সফর করার অনুমতি এখনো আমার হয় না। আর রাস্তাঘাটের কারণে গাড়ির ঝাঁকি এটা আমার জন্য এখনো সহনীয় না। তো কথা লম্বা হবে না, অল্প সময় হবে, কিন্তু মনোযোগ দিয়ে যদি শুনি তাহলে হতে পারে আল্লাহর মেহেরবানি দ্বারা অল্প কথাই যথেষ্ট হতে পারে। কখনো আল্লাহর রহমত যদি থাকে তাহলে এক কথাও মানুষের জন্য যথেষ্ট হয়। একটা প্রমাণিক দিব, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, উনি তো একজন শাসক ছিলেন,
রাষ্ট্র পরিচালনা করতেন। ছোট একটা কথায় ওনার জীবন চেঞ্জ হয়েছে। ছোট কথাটা কি ছিল, যে গভীর রাত্রে ওনার ছাদে কেউ হাঁটতে ছিল, তাও ছাদটা ছিল রাজপ্রাসাদে, যার আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। উনি ডেকে জিজ্ঞাসা করছে, তুমি গভীর রাত্রে রাজার প্রাসাদের ছাদে কি করো? ওই ব্যক্তি জবাব দিতেছিল যে আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছে। তো বলছে, পাগল নাকি, উট ছাদে পাওয়া যায়? উট ছাদে যাবে কি করে? তো বলছে, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে, আমি পাগল, এটার যুক্তি কি? বলছে, ছাদে যদি উট না পাওয়া যায় তো এই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? এতটুক কথাই শুধু জীবন চেঞ্জ। যদিও ওলামায়ে কেরাম জানে কি জানে না আমি জানি না, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিও কোনো ওলি ছিলেন না। উনি তো রাজার কুস্তিগীর ছিলেন। কি? রাজার কুস্তিগীর, পাহলওয়ান। উনি রাজার কুস্তিগীর ছিলেন। ছোট একটা বিষয়ের কারণে ওনাকে আল্লাহ জুনায়েদ বাগদাদী বানায় দিয়েছে। ছোট একটা বিষয়। তো এরকম অল্প কথাই জীবন চেঞ্জ হতে পারে যদি আল্লাহর মেহেরবানি। অল্প কথাই যথেষ্ট হতে পারে। আর আমার বিশ্বাস হবে যদি আমরা মনোযোগ দিই। এটাও আল্লাহর হুকুম, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু। যখন কোরআনী কথা শোনো বা কোরআন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুপ নীরব রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলে দয়া হবেই। আমি কোরআনের আয়াত দিলাম, লাআল্লাকুম। কোরআন তো, গীতা তো না, কোরআন তো বললাম যে দয়া হবেই হবে, নিঃসন্দেহ। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমরা কিন্তু সবাই যাত্রী। যেখানেই থাকি না কেন আমরা কি যাত্রী? কিসের যাত্রী? কবরের যাত্রী। কবরের। আমরা সবাই কিন্তু আখিরাতের যাত্রী। যে এই দুনিয়াতে পা রাখছে, রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয়। যাত্রা স্টার্ট। কি? যাত্রা স্টার্ট। আমরা যাত্রী, কিন্তু পরিসমাপ্তি কখন কার ঘটবে কেউ জানে না। কাউকে জানার ক্ষমতা দেয়, কাউকে জানার দিচ্ছেন নাকি? মেশিন আছে, টেকনোলজি আছে, বিদ্যা আছে, বিদ্যা। আমরা কিন্তু সবাই যাত্রী। মা বোনও যাত্রী, পুরুষও যাত্রী, যুবকও যাত্রী, বৃদ্ধ যাত্রী, এমনকি বাচ্চাও যাত্রী। পরিসমাপ্তিকার কখন ঘটবে কেউ জানে না। হতে পারে আমার পরিসমাপ্তি আমার ঘরেই ঘটতে পারে, হতে পারে কারো পরিসমাপ্তি তার অফিসেই ঘটতে পারে। কোথায় ঘটবে এটাও জানে না, কোন সময় ঘটবে এটাও জানে না, কোন জায়গায় ঘটবে এটাও জানে না। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো অনেক প্রস্তুতি দেখবে। কোথায় বসবাস এটাও দেখবে না। যদি এটা দেখতেন তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল।
মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল। হাজিদের জন্য আবু জাহেলের বাড়িতে পেশাব করার সুযোগ হতো। মক্কা أول بيت وضع للناس للذي ببكة مباركة যার চেয়ে উত্তম কোন জমিন আল্লাহ বানানো। জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কল্লাবতুল কাবাইল কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে উত্তম কোন জমিন নাই। আমার বিশ্বাস জান্নাতের জমিনও এর চেয়ে উন্নত না, উত্তম। কেন জান্নাতে তো বাইতুল্লাহ নেই, মক্কায় তো বাইতুল্লাহ আছে। হ্যাঁ, হুজুররা মনে হয় মানতে রাজি না। জান্নাতে তো কি নাই? বাইতুল্লাহ নাই। মক্কায় কি আছে? বাইতুল্লাহ আছে। মক্কায় বাইতুল্লাহ আছে। হায় হায় হায়, এই জন্য বলতেছিলাম যে আল্লাহ দেখবেন, আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে। এই জন্য আমার কথা শুরু এটাই যে আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কেউ জানে না কোথায় ঘটবে, কোন সময়। যদিও শিক্ষা দীক্ষায় দুনিয়া আজকে বড় উন্নত, বলো আকাশ চুমি উন্নত দুনিয়া আজকে। আকাশ চুমি বোঝেন? না বুঝেন না, আকাশ চুমি বুঝেন? মানুষ আজকে এতটুকু বিদ্যান যে সে ইচ্ছা করলে আকাশে চুমা দিতে পারে, ঠিক না? উন্নতিতে মানুষ এতটুকু উপরে উঠছে, আকাশ ছোঁয়ে ছোঁয়ে ভাব, ঠিক না? কিন্তু জানে না কোন সময় পরিসমাপ্তি করবে, কোথায় করবে, জানে না। এই জন্য আমি প্রশ্ন আপনাদের সামনে রাখলাম যে প্রস্তুতি কতটুকু। আল্লাহ শুধু প্রস্তুতি দেখতে, আর কিচ্ছু দেখতে। হায়, প্রস্তুতি যদি না দেখতেন তাহলে একজনেরটা দেখা দরকার ছিল, কারোরটা যদি নাও দেখতেন, একজনের বিষয় দেখা দরকার ছিল। আমার বিবেক বলে যুক্তি, আবু তালেবের বিষয়টা দেখা দরকার ছিল যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনায় রাখা পাচ্ছে। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে আল্লাহ রসুলের বয়স যেদিন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 44 বছর 10 দিন পালছেন, বাতি যাতে বুকে রেখা পাচ্ছেন, বুকে রেখা, সিনার ভিতরে রেখা পাচ্ছেন। 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে। অথচ এই মাটিকে জিজ্ঞাসা করলে মাটি আমার কথা একমত হবে। এই মাটি আবু তালেবের মতো কোন সন্তান জন্ম দেয় না, একে কেউ অবরুদ্ধ করে 1 সেকেন্ডের জন্য করে, 1 সেকেন্ডের জন্য। এই মাটিকে জিজ্ঞাসা করলে যদি পারেন আধ্যাত্মিক শক্তি তাকে, মাটিকে জিজ্ঞাসা করে, মাটি আমার কথা একমত হবে যে না, আমি এরকম সন্তান জন্ম দেব। আবু তালেবের মতো যাকে 1 সেকেন্ডের জন্য কেউ কি করে অবরুদ্ধ করে 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে, শুধু বাতিজার কারণে। আল্লাহ এদিকেও দেখেন না। আল্লাহ বলেন আমরা প্রস্তুতি দেখি, সম্পর্ক দেখি না। আমরা ব্লাড দেখি না, রক্ত কোন শিরায় কোন রক্ত দৌড়ায় এটা দেখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরার উপশিরায় যে রক্ত ছিল, কসম খোদার, ওই রক্তই আবু তালেবের শিরায় উপশিরায় ছিল। না ছিল না? ছিল। হ্যাঁ ছিল। আল্লাহ বলে আমরা রক্ত দেখি,
আমরা সম্পূর্ণ দেখি না, আমরা প্রস্তুতি দেখি। বলেন হাসান কান্দির মানুষ প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে। বেলাল প্রস্তুতি নিছে, তো আজ তার বাড়ি দেখলো চোখে পানি আসে। তার বাড়ি দেখলো চোখে, আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার দেখছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি। রাবিয়ার বাড়ি দেখলো চোখে পানি আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃত দাস ছিলেন, রাবিয়া কৃত দাসী ছিলেন। 33 বছর বয়সে রাবিয়া দুনিয়া থেকে চলে গেছে। প্রথমে বিধবা হয়েছে, তারপরে মারা গেছে। 33 বছর বয়সে। আল্লাহ প্রস্তুতি দেখবে না, কিছু দেখবে না। এই জন্যই আমি আপনাদেরকে প্রশ্ন করতেছিলাম, বলে ভাবি আমরা বসা যে আমাদের প্রস্তুতি কতটুকু। যাত্রী তো আমি, আল্লাহ তো প্রস্তুতি দেখা মূল্যায়ন করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তুতি ছিল, তো মূল্যায়ন হইতে ছিল, হইতে আছে, হইতে থাকবে। কিয়ামতের মাঠে সবাই পায়ে হেঁটে যাবে, বেলাল লাল উটের উপরে চলে যাবে। সারা দুনিয়ার মুয়াজ্জিনদের ঝান্ডা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। সমস্ত কিয়ামতের মাঠের ভিতরে বেলালের মাথা সবার উপরে দেখা যাবে। যেই দিন আল্লাহ ওনার কাছে কোনো আমলনামা চাবে না, শুধু বলবে আযিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল, বেলাল আজকে একটা আযান শোনায় দাও। দুনিয়ায় তোমার আযান অনেকে বেঁচে গেছে, বলছে বেলালি সুর, দুনিয়াকে শোনায় দাও তোমার সুরটা কেন। শুধু একটা আযান দাও। আল্লাহ রাসূলের বুরাক আসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সমস্ত চক্ষু লেলিয়ে উঠা থাকবে, দেখতে থাকবে। এই বুরাকের লেগাম ধরে টানে, আল্লাহ ঘোষণা দিবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? খুশ ও সুখ ইলাল জান্নাহ, ধরো আর টাইনা জান্নাতের দিকে চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা টানতে টানতে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে। বলো যুবক, তোমার প্রস্তুতি কতটুকু? মা বোনরা বলো প্রস্তুতি কতটুকু? আপনারা বলেন প্রস্তুতি কতটুকু? আমি বলি, আমাকে জিজ্ঞাসা করি আমি প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে। এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাদ, তোমার কালকের জন্য প্রস্তুতি কতটুকু? মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য প্রস্তুতি কতটুকু? আমরা তো প্রস্তুতি দেখা মূল্যায়ন করব। জান্নাত দিব প্রস্তুতির ভিত্তিতে দেব। সবচেয়ে ছোট দিব, তাও এই দুনিয়ার 10 গুণ সমান দেব। সবচেয়ে বড় কোন সীমারেখা নেই, ছোটর সীমারেখা আছে, বড়টার সীমারেখা না আছে আপনাদের কাছে? নাই? হুজুরদের কাছে নাই? কি বলে নাই? বড়টার কোন সীমারেখা নেই, সবচেয়ে ছোটটার সীমা দিয়েছে এই দুনিয়ার 10 গুণ সমান। এই জন্যই তো আল্লাহ ওটাকে বাড়ি বলেন না, মুলক বলছে, মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোমাকে। আল্লাহ রাজত্ব দিবেন কি বানায়া? বলছে রাজা বানায়া দিব। মন্ত্রী পরিষদ 70,000 ফেরেশতা কমসে কম বানায় না। আমার বাড়িয়ালিরে কি বানায়া দেবেন? রানী, ফার্স্ট লেডি, কি যার মুখ দেখা হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাবে। বিশ্বাস হয় না আপনাদের? আমার স্বাস্থ্যও নাই, সময়ও নাই, স্বাস্থ্য আমার সঙ্গ দিতেছে না।
আমি জানতেছি আমার ভিতরে কি হইতেছে। আমার স্বাস্থ্য আমার সঙ্গ দিতেছে না, সময়ও সঙ্গ দিতেছে না, আর আধ্যাত্মিক শক্তিও নাই যে পর্দা টাইনা দেখায় দেবে। নাহলে মাঝে মাঝে মন চায় পর্দা সরায় দেখায় দেবে। কিন্তু হ্যাঁ, এক সময় ফেরেশতা পর্দা সরায় দেখায় দেবে। যদি প্রস্তুতি নিতে পারি তাহলে মৃত্যুর সময় ফেরেশতা পর্দা সরায় দেখায় দিবে। কুরআন বলে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই সময় ফেরেশতা সুতায় টান দিবে, চোখের সামনে থেকে পর্দা সরা যাবে, মৃত্যু ব্যক্তি জান্নাত দেখতে 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 রূহ বাহির করে দেবে। সত্যই আল্লাহ প্রস্তুতি বুঝেন, মাদার করে মানুষ বুঝেন। আমার তো মাঝে মাঝে হাসিও লাগে, দুঃখও লাগে যে দুনিয়ার একটা সিট পাওয়ার জন্য মানুষ রাত দিন এক করে দিতেছে। ঠিক না? সামান্য একটা তাও কয়টা থানার, একটা থানা নাহলে দুটা থানা নাহলে তিনটা থানা, অথচ আল্লাহ তো প্রস্তুতির উপরে রাজত্ব দিতে চেয়েছে। এটা তো 5 বছরের জন্য, এটা তো চিরদিনের জন্য। আবাদা, চিরদিনের জন্য মিলবে মৌত, কোনদিন আসবে না। আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আরো 3টা রয়ে গেছে গ্যারান্টি, আরো 3 গ্যারান্টি কার্ড রয়ে গেছে কোরআনে। 4টা তো প্রথম শুনাইলাম হাদিস থেকে, আরো 3টা গ্যারান্টি কার্ড রয়ে গেছে। মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তা বলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই নেবে। তারপরে শেষ গ্যারান্টি কার্ড, ফালা তাআলাম নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে চায়ার চোখ দিয়ে দেখা কতটুকু নিবি, এর চেয়ে কোটি 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 গুণ আমি বানায় লুকায় রাখি। এর চেয়ে কোটি কোটি মাটির তৈরি জান্নাত, তোরা মুহাল মিস্ক, যার মাটি হলো মুস্ক, হাশিশ হলো সাফরান, যার ঘাস হবে পিওর সাফরান, যার বিল্ডিং হবে লিবনাতুম মিনাত তাহার ওয়া লিবনাতুম মিনাল ফিদ্দা। এক ইট সোনা, এক ইট সবচেয়ে ছোট, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ থেকে। একটা বিল্ডিং হবে না। সারা দুনিয়াতে যত সোসাইটির চর্চা চলতেছে, সারা দুনিয়াতে, আরে বোঝেন কিছু? আপনারা না ইউরোপের এলাকার লোক, ইউরোপ না? আরে ইটালি কি ইউরোপে না? সারা দুনিয়াতে যত সোসাইটি আছে, যেটার চর্চা এখন সারা দুনিয়ায় চলতেছে, আর মানুষ ওটা পাওয়ার জন্য জানের বাজি দিয়া দৌড়াইতেছে, জান্নাতে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি। রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, যাকাতের সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, জিকিরের সোসাইটি ভিন্ন, দুরুদের সোসাইটি ভিন্ন, সব সোসাইটি। নইলে কেন বললো হাদিসে? জিজ্ঞাসা করছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। হাদিসে নাই তার জন্য একটা ঘর জান্নাতে বানায় দেওয়া হবে, বাইতুল, আরে বলেন না, বাইতুল হামদ। ওই ঘর হইতে 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 একটা সোসাইটি হয়ে যাবে,
না জানি কত শত বছর ঘুরেও শেষ করা যাবে না। জান্নাতে সোসাইটি, দুনিয়ায় কয়টা সোসাইটি আছে? দুনিয়ার সোসাইটি বলা যায়। ঢাকা বাংলাদেশে কয়টা উন্নত সোসাইটি? আরে বলেন না, গণন যায় না? আমি গণায় দিই না। গুলশান, বনানী, ধানমন্ডি, বারিদারা, বসুন্ধরা, উত্তরা, ছটাই তো কি ছটা না? এরকম গণায় দিই, এরকম গণায় দিই। আমেরিকা হলেই কি হলো? সব কি উন্নত সোসাইটি নাকি? আমেরিকায় উন্নত সোসাইটি বলতেই বোঝা যায় দুই তিনটা। কটা? হয়তো ডিসি, ওয়াশিংটন, আর নাহলে নিউ ইয়র্ক, আর নাহলে লস এঞ্জেলিস, যেখানে হলিউড আছে। কি আছে? আপনারা বুঝেন না, বুঝেন হলিউড কি কারে? যুবকরা বুঝতেছে আমার কথা। এরকম অস্ট্রেলিয়া দুই তিনটা, আমি ঘুরে বলতেছি না, ঘুরে বলতেছি না। অস্ট্রেলিয়া দুই তিনটা আছে, সিডনি, মেলবোর্ন, আর রাজধানী ক্যানবেরা, নাইলে ব্রিসবেন, এই চারটা। আরেকটা আছে ওইখানে অপেরা হাউস। অপেরা চিনেন? শোনেন না? সারা দুনিয়ার গুলা হাতের করে গোনা যাবে, কিন্তু জান্নাতেরটা হাতের করে গোনা যাবে না। আল্লাহ প্রস্তুতি দেখবে, প্রস্তুতির বিনিময়ে মূল্যায়ন করবে। কার কাপড় ছিঁড়া এটা দেখবে, কার করে চুলা জ্বলে না এটা দেখবে, কে কোন কোয়ালিটির কাপড় পরে এটা দেখবে। যদি দেখতেন, যদি দেখতেন তাহলে বেলাল জমিনে হাঁটতো আর জান্নাতে পদধূলি হতো। কোনদিন সম্ভব ছিল? আল্লাহ এটা দেখবে না, আল্লাহ প্রস্তুতি দেখবে। এই জন্য আমার কথা শুরু এটা, আপনি আমি সবাই ঠিক, কিন্তু নিজের কাছে প্রশ্ন করি আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো মূল্যায়ন করবেন না, প্রস্তুতি ছাড়া তো ওই জান্নাত দিবে না। যে জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100। 14 তারিখ বুঝে? ওরা বুঝে আইতেছে 14 তারিখ, ঠিক না? যদিও চেহারায় করে বারবার ছেক খায়, ফুল দিয়েও কোনো কাম হয় না। হ্যাঁ, হোটেলে খাওয়ায়ও কোনো কাম হয় না, ঠিক না? যদি পারত তাহলে হয়তো ওরা কলিজা গোনা করে দিয়া দিত বাইর করে। আমার বিশ্বাস ওটা করলেও কাম হবো না, হওয়ার খাইতেই থাকবে। আসতেছে 14 তারিখ, তওবা করো। যদি জান্নাতে ডেলি 12 তারিখ ইলেকশন, 14 তারিখে ভালোবাসা ডে, বুঝবেন না? তারিখ পেয়ে যেতে করতে বুঝবেন, আমরা বুঝতেছে ভালো মতে। ওগো চেহারায় খালি বলতেছে কয়বার শেখ খাইছে, এইবারও খাবে। কিন্তু তারপর হাল ছাড়বে না ওরা। ওদের কাছে একটা যুক্তি আছে, একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখো লাভ দেবো না, শতবারই শেখ খাইবা। দোয়া করবেন করলে জান্নাতে ডেইলি 100 বার হবে 14 তারিখ। জান্নাতে 100 পুরুষের জীবন শক্তি দেবে, ডেইলি 100 বার ব্যবহারিত হবে। কমসে কম একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কবর পর্যন্ত আমবাদ।
কাপ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়ে চেহারাটা বানাইবেন হোয়াইট কাপড় দিয়ে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা তো ভাবতেছে গলায় দেবো কি না, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতি মেয়েরও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মাবুনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকে, সুতার লেহেঙ্গা না, নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ নিজে কুদরত দিয়া ডিজাইন করবেন, আল্লাহ নিজে কুদরত দিয়ে। এটার ডিজাইন কে করছে? ওই লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ করবে। এটার ডিজাইন কে করছে? আল্লাহ। পোশাকের ডিজাইনও আল্লাহ করবে। শুধু প্রস্তুতির বিনিময়ে দেবে। কি লয়ে পড়ে আছে? এই জন্য তো কোরআন চিৎকার দেয়, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। এই মাটি নিয়ে তোরা খুশি হলি কি করে? বলেন রাগ হয়ে যায় না। হাসান কান্দির মানুষ বলেন কি পাইছি দুনিয়ার, কি পাইছে না খারাপ, কি পাইছে? দুনিয়ার গুলশান বানানোর মতো উন্নতি পাইছে? দুনিয়ার কি পাইলা? বাপটাম আমেরিকার মতো উন্নত, বাপটাম ক্যানাডার মতো উন্নত, বাপটাম অস্ট্রেলিয়ার মতো উন্নত, ইউরোপের মতো আমরা উন্নত। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে যাক দুনিয়া তো পাইছি, দুনিয়া কি পাইছি? চেহারা দেখলেই তো বোঝা যায় কি পাইছে। দুনিয়ার উন্নত মানে সবার হাতে কি অ্যান্ড্রয়েড, সবার হাতে কি আইফোন? যুবক তো সবার মনে চায় একটা প্রো ম্যাক্স হাতে থাকুক, ঠিক না? আইফোন প্রো ম্যাক্স, ঠিক না? আছে কয়জনের হাতে আছে? 2-4 জন হইব, 2-4-10 জন হবে, 20 জন হবে, বাকির হাতে তো নেই। দুনিয়ার কি পাইলাম? দুনিয়ার কতটুকু পাইলাম? এটাই তো কোরআন বলবে প্রস্তুতির বিনিময়ে তো তোকে জান্নাত দিতে চেয়েছিলাম, তুই মাটি নিয়ে খুশি হলি কি করে? এই মাটি নিয়ে পাগল হয়ে গেলি কি? মাটি নিয়ে সন্তুষ্ট হলি কি করে? এই জন্য আমার কথা শুরু ছিল, আমরা পরিসমাপ্তি কখন ঘটবে এটাও জানি না, কোথায় ঘটবে এটাও জানি না, কিন্তু নিজেকে প্রশ্ন করা উচিত যে আমার প্রস্তুতি কতটুকু। এতটুকু জীবনের বিনিময়ে আল্লাহ চিরজীবনের জান্নাত দিতে চেয়েছে। এই দুনিয়ার চেয়ে 10 গুণ আমাদের নবীজি দেখা হিসাব আছে, চোখে দেখা হিসাব আছে। মেরাজের রাত্রে জান্নাত দেখছেন, তারপরে আমাদের হিসাব আছে। আপনি বলবেন দুনিয়াকে কিছুই পাবো না, আল্লাহ বলে প্রস্তুতি নিয়ে দেখ না, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। প্রস্তুতি নিয়ে দেখ না, ওইটাই তো আল্লাহ দুনিয়ার কথা বলছে। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলে আমি জানি তোদের দিলের ভিতর একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে যে দুনিয়ার কিছুই মিলবে না। আল্লাহ বলবেন, আল্লাহ জবাব দিয়া দিচ্ছেন দুনিয়া তোদের পায়ের ভিতরে চুমা দিতে থাকবে, চুমা দিতে। দুনিয়া যে দিব না এরকম না, দুনিয়াও দিব, কিন্তু কতগুলো জিনিস মিলাইয়া দিব। আজকে দুনিয়া আছে কিন্তু মিলানো না। কি আছে? কি নাই? দুনিয়া আছে আমাদের কাছে কিন্তু যেটা মিলাইলে মজা হবে ওটা নাই।
কি কি খানা পাক হয়েছে কিন্তু লবণ নাই। লবণ লবণ বিরিয়ানি লবণ, রোস্ট দামি দামি খাওয়া লবণ লবণ নাই তো কি নাই? আল্লাহ বলে সব আছে কিন্তু মিলানো। উখরা তুহিব্বুনাহা মিলা দিব, কি মিলা দিবেন? কাউলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা মিলা দিব, লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক মিলা দিব, হায়াতুন তাইয়্যিবা, সুখ মিলা দিব। এরকম কোরআন থেকে 10টা না 20টা দেখানো যায়, যেগুলা মিলা দিব তখন জীবন সুখের হবে। যেরকম ছিল, যেরকম না ছিল না, ছিল না, ছিল সুখের জীবন, সুখের জীবন ছিল। আজকেও মুসলমানের কাছে দুনিয়া, মুসলমানের কাছে তো দুনিয়া আছে, কারো কাছে দুনিয়া নেই। পছন্দ আমার কাছে সময় নেই, আমার শরীরও অনুমতি দিতেছে না, শরীরও অনুমতি দিতেছে না। আজকে মুসলমানের কাছে আছে কিন্তু মিলানো নেই। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাবার আইটেম মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আপনাকে আমি একটা একটা খুলে খুলে দেখে দেব। দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত কাপড় মুসলমানের ঘরে আছে। আপনাদের শুধু এই থানা, কোন থানা এটা? রাজোর থানায় ব্যবহৃত কাপড় প্রত্যেকের বাড়িতে যতগুলা আলমারিতে আছে, ইউরোপের একটা দেশেও এত ব্যবহৃত কাপড় আলমারিতে নেই। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। তাইলে ওদের রাস্তার মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য বক্স হতো না, 2 কদম পরে পরেই বক্স রাখা আছে, ব্যবহৃত কাপড় ওটার ভিতরে রাখার না। নাইলে আপনি পুরান সোয়েটার কোথেকে পাইতেন? ইউরোপ থেকে ইম্পোর্ট হয়ে আমাদের দেশে আসে, আবার শীতের সময় ওইগুলোই বিক্রি হয়। বিশ্বাস হয় না? সদরঘাট যায় দেখেন, ঢাকা, চিটাগাং, খাতুনগঞ্জে যায় দেখেন, গাঠটি বান্দা বান্দা আসে, ওগুলা বাইর করে আবার বিক্রি হয় গরিব দেশে। ওদের কাছে এত ব্যবহারিত কাপড় আলমারিতে না। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? ওই যে বললাম না, মিলানো কি নাই, কি নাই, কি নাই, সুখ মিলানো নাই, নিরাপত্তা মিলানো নাই, ইজ্জত মিলানো নাই। মিলানো যদি থাকতো তাহলে এই দুরবস্থা হতো না। এটা আমি সেই জায়গায় চলে আসছি। আমরা কিন্তু চাচ্ছি, আল্লাহ কিন্তু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে। নিজেকে নিজে প্রশ্ন করেন, প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতি পদ্ধতি কি? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। আপনাদের রাজেরও ওলামা আছে, বড় বড় মাদ্রাসা আছে, দাওরায়ে হাদিস পর্যন্ত রাজেরও মাদ্রাসা আছে, ঠিক না? মৌলানা রেজাউল করিম সাহেবের মাদ্রাসা দাওরা পর্যন্ত। ওইখানে যে জিজ্ঞাসা করেন, আমি প্রস্তুতি নিতে চাই, পদ্ধতি কি? 2-1টা দেখায় দেব। কিচ্ছু না করতো যদি উম্মত 2টা কাজ করতো, সূর্য উঠতে দেরি, হাত উঠে মাপ চাইতে যদি দেরি না করতো, সূর্য ডুবতে দেরি, হাত উঠে মাপ চাইতে যদি দেরি না করতো, এতটুকু করলো, শুধু হাত উঠে মাপ চাইতে। আপনি বলবেন এটার প্রমাণ কোথায়? যদি হাত উঠে মাপ চাইলে না হইতো, তাহলে আল্লাহ তাআলা রাত্রে নিচে প্রথম আকাশে আইসা মাপের জন্য ডাকতে থাকেন কেন? আলমে মুস্তাগফির বলতে থাকেন কেন? আল্লাহ তো উল্টা ডাকতে থাকেন, হাত উঠে মাপ করে দিত, এতটুকু করলেই তো হইতো, এতটুকু করলেই তো হইতো।
আচ্ছা, এই 2 টাইমও বাদ দিলাম, এক টাইম দেখাইতেছি। ঘুমানোর সময় বাচ্চায় ঘুমাইবে তো। এখানে কে আছে অভ্যস্ত যে ঘুমানোর সময় বাচ্চায় ঘুমায়? একজন যুবক বলো, ও সারাদিন কি করলো? আমার বিষয় ছিল, আমার বিষয় হলো ঘুমানোর সময় বাচ্চায় ঘুমায়। মা বোনরা সারাদিন কি করলো এটা আমার বিষয় ছিল। আমার বিষয় ছিল ঘুমানোর সময় বাচ্চায় ঘুমাই। কিছু না করতো, 5 বেলা কে ডাকে? কে ডাকে? হ্যাঁ? আজান, মুয়াজ্জিনের আওয়াজ, ডাক কার? আল্লাহর ডাক। আওয়াজটা কার? মুয়াজ্জিনের। ডাকটা কার? 5 বেলা 90% নামাজ পড়ে। শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো তাইলেও তো অঙ্গীকার ছিল, সলুহা সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আর কোথা দেখাবো? 12 মাস গুনাহ ছাড়ার তো দরকার ছিল না। কোরআন দিতেছি আমি, কোরআন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াতের শেষে আছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলে 4 মাস গুনাহ করিস না। জুলুমই তো গুনাহ, গুনাহকে তো জুলুম বলে। আল্লাহ বলে 4 মাস গুনাহ করিস না। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, রজব মাস তো চলে গেল, ওই গুনাহ তো কেউ ছাড়ে না। যে রজব মাসে কিসের লাইন বন্ধ ছিল? রজব মাসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল না। আল্লাহ না করছে করব কি ছিল? সব বাদ দিলাম, 1 মাসই ইবাদত করতো। রমজান আসতেছে, 1 মাস তো 1 মাস ছিল না, 70 মাস ছিল। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, কিরে 1 মাসে তো দেখলাম, বাকি 11 মাসে তো দেখলাম না, তো জবাব দিতে পারতো, দেখেন না, তাতে কি আসে যায়? 1 মাসই তো 70 মাস ছিল, 11 মাস আসি না, বাদ দিয়ে দেন, 70-এর তো 11 বাদ। তারপরে তো আমি আপনার কাছে পাবো, আপনি আমার কাছে কোথেকে পাবেন? লাইলাতুল কদর বাদই দিন, 1 রাত্রি তো 83 বছর। এই উম্মত যদি অল্পই করতো, বেশি তো দরকার ছিল না। হায় হায়, এই উম্মত তো লাডলা উম্মত, এই জন্য সব জায়গায় চলে আসছে। আসেন ভাবি, হতে পারে বিবেকের পর্দা একদিন ভাবতে ভাবতে খুলে যাবে। হতে পারে এখান দিয়ে একটা ফোঁটা গড়ায় গড়ায়, হায় আসলেই তো কোনো প্রস্তুতি নিতে পারি নাই, কি চেহারা দেখাবো আল্লাহকে। ওই সময় হয়তো পরে একটা ফোঁটা চোখের এখান দিয়ে গড়াবে, গড়াইতে দেরি, 2 চোখ চিরদিনের জন্য নিবা যেতে দেরি হবে না। ওলামা আমার সাথে একমত হবে না, হবেন না? হ্যাঁ, আমি তো 1 ফোঁটা বললাম, হাদিসে তো আছে মাছির মাথা পরিমাণ পানিও যদি এখানে উদিত হয় তো জাহান্নাম হারাম। কি রাজি প্রস্তুতি নিতে? কে কে রাজি দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। আমার 2টা কাম করতে হবে, পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাই। ইনশাআল্লাহ হতে পারে আপনি ঘুমাইতে গেলেন আর কোনোদিন উঠলেন না। আমি যে বিল্ডিং এ থাকি, কালকের কাহিনী আপনাদেরকে শোনাইতেছি। আমি যে বিল্ডিং এ থাকি, 1 সপ্তাহ হবে, 6-7 দিন পরে আমরা খবর পেয়েছি, শুধু দুর্গন্ধের কারণে খবর পাইছি, না এটা পাইতাম না, আরো দিন কেটে যেত। সে এক কথা,
একা থাকতে হবে। দুর্গন্ধের কারণে কালকে আমরা খবর পাইছি এই ঘরের থেকে দুর্গন্ধ বাহির হতেছে, দরজা তো বন্ধ। 3-4 দিন আগে ওইখানে যে টোকায় আসছে, সবাই খোঁজ করে আসছে, তো দেখছে দরজা বন্ধ, মোবাইল বন্ধ। ভাবছে তো মাঝে মাঝে চলে যায় বন্ধ করে, হয়তো বন্ধ করে চলে গেছে, হয়তো কোথাও চলে গেছে বন্ধ করে। কিন্তু কালকে সকালে দুর্গন্ধ খুঁজা পাওয়া গেছে, মশারি যেমনটা তেমনই টানানো আছে, ঘুমের ঘরেই চলে গেছে। আমরা কেউ তার আত্মীয় স্বজনকে চিনতাম না, জানতাম না, সে কাউকে বলতো না। সে একটা ফ্ল্যাটে উঠতো আর নামতো, মসজিদে যেত, দিনদার ছিল, নামাজি ছিল, দাড়ি টুপিওয়ালা ছিল, সে একা একা থাকতো। হইতে পারে একদিন শুইব সকালে আর চির নিদ্রা দেয়। এই জন্য ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায়, পারবেন? 6 মাস কন্টিনিউ করেন। যুবকদেরকে বলতেছি করো। তুমি যা 6 মাসে দেখবে ওটা শুনানোর জন্য তুমি আমাকে খুঁজবে, এটা আমার বিশ্বাস। তুমি আমাকে খুঁজবা, আল্লাহ তোমাকে কি দেখাইতেছে এটা শুধু বলার জন্য। দ্বিতীয় আজকের থেকে আমরা নামাজ ছাড়ব। তৃতীয় রমজান আসতেছে, রমজান আসতেছে। একটা রমজান যেইভাবে কাটানোর কথা ওলামাদের থেকে শিখা, যেইভাবে কাটানোর দরকার, একটা রমজান কাটায় নিজের কাছে রেখে দেয়। সারা জীবনের জন্য এক রমজান যথেষ্ট হইয়া আরো অনেক অনেক থেকে যাবে। একটা রমজান জীবনে উদযাপন করার মতো করে এই উম্মত এক টোপ পানি দিয়া জান্নাত নিতে পারে। হাদিসে আছে, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে এক টোপ পানি দিয়া কোন রোজাদারকে রোজা খুলাইল মনের থেকে, আল্লাহ বলে রোজা খুলতে দেরি, ও জাহান্নাম থেকে মুক্ত হতে দেরি হয়। এই সুযোগ রমজানে আছে, আসতেছে রমজান। অঙ্গীকার করেন যে এই রমজানটা এরকম কাটাবো, আর জীবনে যদি রমজান নাও পাইলাম আর পিছেরটি যদি কবুল নাও হইল, তাহলে এক রমজান যেন আমার জীবনের জন্য যথেষ্ট হয়। পারবেন? পাক্কা? ওয়াদা? যুবকদেরকে বলতেছি আল্লাহকে আর নারাজ করো। 14 তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করো। তোমরা বড় নারাজ করে ফেলছো। নইলে বাংলাদেশে বারবার ভূমিকম্প আসার কথা। গতকালকে ভূমিকম্প আসে, জানেন কি জানেন না জানি না। যদিও এই বঙ্গে আসে না, উত্তরবঙ্গে আসে। গতকালকে ভূমিকম্প আসে। আল্লাহকে আর নারাজ করো না। 14 তারিখ উদযাপন করা রেখা দাও, নিজেকে প্রস্তুত করো, জান্নাতে ফেরি 100 বার 14 তারিখ হবে। আমার কথা বিশ্বাস করো ইনশাআল্লাহ। এবার 14 তারিখ উদযাপন করবা তোমরা? হ্যাঁ, কে কে অঙ্গীকার করতে পারে যে আমি আর করবো না, তওবা করলাম ইনশাআল্লাহ? আরে পুরারা হাত উঠান কি লেগা, আপনারা ফুল নিবেন কার জন্য? কিনবো আপনারও কি ফুল কিনেন না 14 তারিখে? বুঝতে পারে নাই। ও মহব্বতে দিতে পারে, অসুবিধা নেই, ফুল দেওয়া তো নিষেধ না, 14 তারিখ নিষেধ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কাউকে করবো না তো। আল্লাহ